আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম যখন দুনিয়াতে প্রথম পা রাখলেন তখন তাদের হৃদয়ে ছিল আল্লাহর ইবাদত ও ভালোবাসা। তারা দুনিয়ায় একটি পরিবার গড়ে তুললেন যেখানে একে একে জন্ম নিল তাদের সন্তানরা। তাদের দুই ছেলে ছিল হাবিল ও কাবিল। কিন্তু হায়, কাবিল ঈর্ষায় অন্ধ হয়ে তার ভাই হাবিলকে হত্যা করে। এটি পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড। এই ঘটনার পরে আদম আলাইহিসসালাম অত্যন্ত দুঃখিত হন। তিনি অনেক কান্না করেন, তওবা করেন। তখন আল্লাহ তার জন্য একটি সান্ত্বনা দিলেন, একটি পবিত্র সন্তান, যার নাম রাখলেন কি শীষ, অর্থাৎ আল্লাহর দান গু। শীষ আলাইহিসসালামের জন্ম হয় হাবিল হত্যার পর। আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন এই সন্তান অন্যদের চেয়ে আলাদা। তার মুখমণ্ডলে ছিল এক বিশেষ আলোটি ছিল সেই নূর, যা একদিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসে পৌঁছাবে। শীষ আলাইহিসসালাম ছোটবেলা থেকেই শান্ত, বিনয়ী ও বুদ্ধিমান ছিলেন। তিনি পাহাড়, নদী, গাছপালা দেখে চিন্তা করতেন, কে এসব সৃষ্টি করেছে। আদম আলাইহিসসালাম তাকে শিক্ষা দেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়, কিভাবে ভালো মানুষ হতে হয়। আদম আলাইহিসসালাম যখন মৃত্যু যায় তখন তিনি তার প্রিয় সন্তান শীষ আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার সন্তান, আমি তোমার মাঝে নবীর আলামত দেখতে পাচ্ছি। আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন। আমার পরে তুমি মানুষের হেদায়েতের দায়িত্ব পালন করবে কি। এরপর আদম আলাইহিসসালাম তাকে পরবর্তী নবী হিসেবে দায়িত্ব দেন। শীষ আলাইহিসসালাম নবুয়তের দায়িত্ব পেয়ে মানুষকে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। শয়তান তোমাদের ধোঁকা দেবে, তার পেছনে যেও না গি। তিনি তার জাতিকে শিক্ষা দিলেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে যাকাত দিতে হয়, হালাল হারাম পার্থক্য করতে হয়। এক রাতে শীষ আলাইহিসসালাম পাহাড়ের চূড়ায় একা আল্লাহর ইবাদত করছিলেন। হঠাৎ করে আকাশ ফেটে গেল, এক উজ্জ্বল আলো নেমে এল। আলো থেকে এক রমণী প্রকাশ পেলেন, চোখে ছিল শান্তি, মুখে ছিল জান্নাতের সুবাস। তিনি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমি জান্নাতের হুর। তোমার ইবাদত ও সততার পুরস্কার স্বরূপ আল্লাহ আমাকে তোমার স্ত্রী হিসেবে পাঠিয়েছেন গি। শীষ আলাইহিসসালাম সেজদায় পড়ে গেলেন। আল্লাহর শুকর আদায় করলেন। এরপর তাদের বিবাহ সম্পন্ন হয়েটি ছিল এক পবিত্র ও অলৌকিক বিবাহ। মানুষদের দেখানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনাকে প্রকাশ করলেন, যাতে তারা বুঝে আল্লাহ কখনও তার প্রিয় বান্দাকে নিরাশ করেন না। শীষ আলাইহিসসালামের সময়ে পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়েছিল। এক, শীষ আলাইহিসসালাম ও তার অনুসারীরায়েরা আল্লাহর পথে চলত। দুই, কাবিলের অনুসারীরায়েরা দুনিয়ার লোভে পড়ে ভুল পথে চলত। কাবিলের অনুসারীরা মদ, নাচ ও অন্যায় কাজে লিপ্ত ছিল। একসময় তাদের মধ্যে এমন কিছু লোক তৈরি হল যারা শয়তানের কথা শুনে নতুন নতুন যন্ত্র বানাতে শুরু করল। তারা মানুষের মন ভোলাত, বিভ্রান্ত করত। শীষ আলাইহিসসালাম মানুষকে সাবধান করতেন, দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের পুরস্কার চিরস্থায়ী। শয়তান তোমাদের ধ্বংস করতে চায়। তিনি অনেকবার পাহাড় থেকে নেমে গিয়ে মানুষদের দাওয়াত দিয়েছেন। কেউ শুনেছে, কেউ ফিরেও গিয়েছে কাবিলের দিকে। শীষ আলাইহিসসালামের সন্তানরাও ছিলেন ধার্মিক ও সত্যের অনুসারী। তিনি তাদের মাঝে জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন। তার উপর ৫০টি সহিফা, আকাশী পুস্তিকা নাইল হয়, যেগুলোতে ছিল আল্লাহর আদেশ নিষেধ। শীষ আলাইহিসসালাম যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি তার সন্তানদের অসিয়ত করেন, যখনই তোমাদের মাঝে অন্যায় বাড়বে, জানবে আল্লাহর পক্ষ থেকে আবার কেউ আসবে তোমাদের সঠিক পথে আনার জন্য গি। শীষ আলাইহিসসালাম আমাদের শেখান সত্যের পথে স্থির থাকা, আল্লাহর উপর ভরসা রাখা, জ্ঞান অর্জন ও তা প্রচারের গুরুত্ব, এবং আল্লাহর দেওয়া দায়িত্বকে শ্রদ্ধার সাথে পালন করা। সুপ্রিয় দর্শক, এই ছিল শীষ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী।